এখন আসেন আমি নতুন পার্টি সম্পর্কে যদি বলতে চাই, আজকে এই পার্টি সম্পর্কে আপনি ইম্পার্শিয়াল কথাটা খুব কম পাবেন, মানে নিরপেক্ষ কথাটা পাওয়া খুব কঠিন। কেন বলছি, আমরা যাদেরকে আলোচক হিসাবে দেখি, কিংবা আমরা যাদেরকে ইউটিউবার হিসাবে দেখি, কিংবা আমরা যাদেরকে সেমিনার সিম্পোজিয়ামে কথা বলতে দেখি, তাদের ভিতরে সবাই দল করে সেটা বলবো না, কিন্তু কারো চিন্তা চেতনায় কোনো না কোনো দলের প্রতি একটা দুর্বলতা থাকতে পারে। তো যাদের প্রতি দুর্বলতা, যাদের দুর্বলতা কোনো দলের প্রতি থেকে থাকে যদি আগে থেকে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে তারা এই নতুন পার্টিটাকে সমালোচনা করবে নেগেটিভ ফর্মে। কেননা তারা তো কোথাও না কোথাও সম্পৃক্ত মানসিকভাবে। আমি ইতিমধ্যে শুনতে পাচ্ছি কেউ কেউ বলছেন যে তারা এই পার্টিটা করছে, অফিস নিতেছে, এত বড় সমাবেশ করে, টাকা পেল কোথায়? মানে আমার কাছে মনে হয় একটা সিলি প্রশ্ন, সিলি, খুব সিম্পল ব্যাপার এটা। কেন? এর মানে এই আমি সমর্থন করছি, কারণ আমরা এদের বেলা এটা এত খুঁজতেছি, অন্যান্য পার্টিগুলো কিভাবে চলে? যদি আমরা সেই প্রশ্নটা আনি, কিভাবে চলে? কোন পার্টির তো কোন পার্টির তো টাকার গাছ নাই, যে একটা টাকার গাছ লাগাইছে সেখান থেকে টাকা আসে। এই প্রশ্নগুলো খুব হালকা, মানে দেশের এখন যে রাজনৈতিক ভাবে টার্মোয়েল সিচুয়েশন চলতেছে, এগুলো দিয়ে হালকা করা যাবে না। কেন করা যাবে না সেটা বলছি। আপনি ইউনূস, বলা হচ্ছে যে এই দলটার নেপথ্য নায়ক ইউনূস সাহেব, তো তর্কের খাতিরে আমি তাই ধরে নিলাম। তো যিনি সরকার প্রধান এই মুহূর্তে, তার একটা পার্টিতে কোথায় টাকা পেলো না পেলো এগুলো অবান্তর প্রশ্ন, এগুলো করে কিছু হবে না। এটা বর্তমান যে মানে টার্মোয়েল সিচুয়েশন বা রাজনৈতিক যে সিচুয়েশন, এগুলো খুব সিলি ইস্যু আমার কাছে মনে হয়। এর মানেই না কেউ অবৈধ টাকা দিয়ে করলে আমি তাকে সমর্থন করছি। এখন আসেন, যদি আপনি নিরপেক্ষ ব্যক্তিদের কথা শুনতে, আমি নিজেকে ক্লেম করতেছি একজন নিরপেক্ষ ব্যক্তি এই মুহূর্তে, সে কারণে আমি কথাগুলো বলবো। আমি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এই নতুন নাগরিক পার্টি হইলো বলেন, আমি কোনটার সাথে সম্পৃক্ত না, আমি জাস্ট ইম্পার্শিয়াল। এখন আসেন, এই দলটা মানে কি বলে, আপনি সিম্পল যদি বলেন, অফিসিয়ালি যদি বলেন, এই দলের সাথে যারা সম্পৃক্ত তারা কোনো সন্দেহ নাই যে শুধু তারা তা বলছি না, কিন্তু এই দলের ভিতরে যারা সম্পৃক্ত, যারা নেতা লেভেলে চলে গেছেন, তারা কিন্তু সবাই 5ই আগস্টের যে আন্দোলন বা 36শে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের একেবারে প্রথম কাতারের মানুষ। সুতরাং সেক্ষেত্রে যদি আপনি ধরেন, তাহলে আপনি ধরতে পারেন নতুন রাজনৈতিক দল যেটা হয়েছে সেটা অফিসিয়ালি একটা আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তি। একেবারে যদি আমি সিম্পল বলি, আওয়ামী বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী। এবং ফ্যাসিবাদ বিরোধী কথাটা যখন আপনি আনবেন, তখন দুটো বিষয় দাঁড়ায়, অতীত ফ্যাসিবাদ এবং সামনে যদি কেউ ফ্যাসিবাদ হতে চায় তাদেরকেও তারা রুখে দাঁড়াবে। বিষয়টা এইরকম জায়গায় চলে গেছে, মানে তাদের বক্তব্য পারবে কি পারবে না সেটা সেকেন্ডারি। এখন আমি ব্যক্তিগতভাবে, আপনি যদি কেউ এই কথাটা এসে বলে যে ফ্যাসিবাদের বিরোধী আমি দাঁড়াইছি, আমি তো তাকে সমর্থন করি মেন্টালি। কেননা আমি তো ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেই অর্থে ও পারলো কি পারলো না এটা ওদের ব্যাপার। এখন আসেন, এই যে অনেকে বলে এটা বুমেরাং হতে পারে, এটা সার্ভাইভ করবে না, আমরা কেউই জানি না, নাও করতে পারে, সার্ভাইভ করতেও পারে। কিন্তু আমি একটা করার স্বপ্ন দেখতে চাচ্ছি, যেটা দেশের জন্য প্রয়োজন। সেটা কি, এর পিছনে কারা আছে এটা একটু ক্লারিফাই করা দরকার। কোনো সন্দেহ নাই যে এই পার্টিতে বিপ্লবী ছাত্র জনতা আছে। কেউ কেউ বলছেন যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা বেশি আসছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে নাই। সে লাভে আমি যাচ্ছি না। আগে একটা পার্টি হোক, আজকে পদ পদবি যারা নিছে এটাই তো চূড়ান্ত নয়। কালকে যদি ভালো কেউ আসে তারাই হয়তো ছেড়ে দিতে পারে এই পদগুলা। কারণ এখন তো একটা ছাত্র দল না, যখন জাতি একটা পার্টি হয়ে যায়, একটা রাজনৈতিক দল হয়ে যায়, তখন কিন্তু সেটা রাজনৈতিক দল। ছাত্ররা হয়তো ইনিশিয়েট করলো, কিন্তু এটা ছাত্র একটা রাজনৈতিক দল হয়ে গেছে। রাজনৈতিক দলকে আপনি বলতে পারবেন না যেটা ছাত্রদের দল, এটা রাজনৈতিক দল।